চল তাহলে, এখন আমি আসলাম, আবার কালকে দেখা হবে। কালকে তো আবার নবীন বরণ অনুষ্ঠান। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসিস কাল, বেশি দেরি করবি না কেমন? সবাইকে বাই বলে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসলাম। গন্তব্য বাস স্ট্যান্ড। আসুন হাঁটতে হাঁটতে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি মাহি, অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। আমার বাকি বান্ধবীদের বাড়ি আমার বাড়ি থেকে উল্টো দিকে হয়। আমাকে রোজ একাই আসা যাওয়া করতে হয়, কি কষ্ট। সে যাই হোক, হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে পৌঁছালাম। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে চায়ের দোকানটার সামনে দেখতে পেলাম একটি পরিচিত কালো বাইক। একটু আশেপাশে খেয়াল করতেই দেখতে পেলাম একটি পরিচিত আগন্তুক, সেই কালো বাইকটির মালিক, যাকে রোজ কলেজ শুরুর সময় এবং ছুটির সময় এই একই জায়গায় দেখতে পাই আমি। কিন্তু তার মুখটা দেখা এখনো আমার ভাগ্যে জোটেনি। সব সময় মাস্ক আর হুড়ি দিয়ে মুখটা ঢাকা। তার দিকে এক পলক তাকিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম। এমন সময় পাশ থেকে একটি বাচ্চা ছেলে আমাকে ডেকে উঠল। ছেলেটাকে আমি চিনি, ওই সামনে চায়ের দোকানে কাজ করে। বলো, আমি তাকে বলে উঠলাম। দিদি, এটা একজন ভাইয়া আপনাকে দিতে বললো। বলেই আমার হাতে একটি মাঝারি সাইজের বাক্স ধরিয়ে দিল। এটা পেয়ে আমি খুব অবাক হলাম না, কারণ গত 1 বছর ধরে আমি রোজ এটা পেয়ে চলেছি। আর এটা কে পাঠিয়েছে সেটাও আমার জানা। বলেই একটা মুচকি হাসি দিলাম। ধন্যবাদ ভাইয়া। আমি বাচ্চাটিকে ধন্যবাদ জানিয়ে নিজের ব্যাগ থেকে একটা চকলেট বার করে তার হাতে দিলাম। সে খুশি মনে সেটাকে নিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি বাক্সটা খুলে দেখতে যাব, তার আগেই বাস এসে পড়ল। আমিও বাক্সটা ভালো করে ধরে বাসে উঠে পড়লাম। বাস চলতে শুরু করলো। বাসটা একটু এগোতেই আমি জানলা দিয়ে পেছন ঘুরে তাকিয়ে দেখলাম সেও তার বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল। আমি নিচের সিটে মাথা এলিয়ে সেই বাক্সটার দিকে এক মনে তাকিয়ে থাকলাম। বাস এসে পৌঁছালো আমার গন্তব্যে। বাস থেকে নেমে নিজের বাড়ির দিকে হাঁটা ধরলাম। বাড়ি ফিরে নিজের কলেজের ব্যাগ এবং সেই বাক্সটি বিছানার উপর রেখে ফ্রেশ হতে চলে গেলাম। একেবারে স্নান সেরে রুমে আসলাম। এখন বাক্সটি যে হাতে নিতে যাব, তখনই আমাদের বাড়ির গেছো বাদরটা পেছন থেকে বলে উঠল, দিদি, তোমার প্রেমিক আজকে কি দিয়ে পাঠালো গো তোমাকে? এ আবার হাজির হয়েছে আমাকে জ্বালানোর জন্য। আমি মনে মনে বলে উঠলাম, কি চাই তোর? নেংটি ইঁদুরের মতো লেজ উঠিয়ে যেখানে সেখানে চলে আসিস কেন? তোর নিজের কোনো কাজ নেই? এই, কি বললে তুমি আমাকে? এই, কালকে তুমি আমাকে চামচিকা বলেছিলে, আমি কিচ্ছু বলিনি। আবার আজকে নেংটি ইঁদুর? ছি ছি ছি। এই, আমাকে দেখে কি তোমার চিড়িয়াখানা বলে মনে হয়? চিড়িয়াখানার থেকে কমটা কি? রোজ নতুন রূপ পাল্টায়। ধুর, আমার আচ্ছা খাসা মুডটাই খারাপ করে দিলে। কত খুশি মনে আমি জামাইবাবুর গিফটটা দেখতে এলাম। এই এই, কোন জন্মের জামাইবাবু লাগে সে তোর? আর একটু আগে তুই কি বললি? কার প্রেমিক? হ্যাঁ, তার নামটা পর্যন্ত জানি না আমি। আচ্ছা, সে যদি তোমার প্রেমিক নাই হবে, তাহলে আজ পর্যন্ত তার দেওয়া প্রতিটি ফুল এবং চিরকুট তোমার ডায়েরির পাতায় যত্ন সহকারে তোলা কেন? বোনের কথায় কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলাম। আসলে এর উপর পাল্টা বলার মতো কিছু খুঁজে পেলাম না, কারণ কথাটা তো সে ঠিকই বলেছে। প্রথম প্রথম তার দেয়া ফুল এবং চিরকুটগুলো ফেলে দিলেও কিছুদিন পর থেকে তার দেওয়া ফুল এবং চিরকুট খুব যত্ন সহকারে ডায়েরির পাতার সঙ্গে আটকে রেখেছি। কেন রেখেছি আমি জানি না, শুধু এটা জানি সেগুলো ফেলে দিতে আমার মন সায় দেয়নি। মারিয়া আমার নিস্তব্ধতা দেখে একটু হাসলো। তা আজকে কোন ফুল পাঠালো তোমায়? প্রত্যেকদিন তো আমার জামাইবাবু নতুন নতুন ফুল দিয়ে পাঠায়। তুই চুপ করবি? কেন এসেছিস সেটা আগে বল। এই রে, একেবারে ভুলে গেছি, মা তোমাকে তখন রান্নাঘরে ডেকেছিল। আজ মা জননী আমাদেরকে কিন্তু ছাড়বে না। তুমি তাড়াতাড়ি এসো, আমি যাচ্ছি। সব সময় কাজের কথা লাস্টে বলিস আর বেফালতু কথা আগে। তাড়াতাড়ি যা, আমিও আসছি।
বলে মারিয়ার সাথে রুম থেকে বেরিয়ে পড়লাম। বাক্সটা আর খুলেই দেখা হলো না। সারাটা সন্ধ্যা ভেতরে আনচান করতে করতেই কেটে গেল। রাতে ডিনার করে রুমে আসলাম। এসে গিফটের বক্সটা হাতে নিয়ে বিছানায় বসলাম। এবার শান্তিভাবে এটা খুলে দেখতে পারবো। বাক্সটা খুলে দেখলাম